দর্শক, আমাদের আরেক সহকর্মী সাইফুল রিপন রয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, আমরা জানি যে ইতোমধ্যেই বেগম জিয়ার মরদেহ তার যে ব্যক্তিগত বাসভবন ফিরোজাতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার পরিবার পরিজনরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন এবং সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে নেওয়া হবে। আপনি জানাবেন সেখানে জানাজা ঘিরে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? রিপা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ দলের যারা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যেই জাতীয় সংসদ ভবন এলাকায় এসছেন এবং তারা মানিক মিয়া সড়ক রয়েছে সেই সড়কগুলোতে তারা অবস্থান নিয়ে আছেন এবং জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেই দক্ষিণ প্লাজার পুরো এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রয়েছে। এখানে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবির সদস্যরা, এপিবিএন এর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং নেতাকর্মীদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমন কিন্তু আজকে হবে। তাছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার যে সাধারণ মানুষ সারা দেশ থেকেই কিন্তু এই নামাজের জানাজায় অংশগ্রহণ করবেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু কিন্তু একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতাই ছিলেন না, তিনি আসলে তার গণতান্ত্রিক আন্দোলনের যে দীর্ঘ সংগ্রাম সেই সংগ্রামী জীবন অতিবাহিত করে তিনি কিন্তু আসলে জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন এবং একজন জাতীয় নেতা হিসেবে তাকে শেষ বিদায় জানানোর জন্য যেই আয়োজন সেই আয়োজন কিন্তু আজকে রাষ্ট্রের পক্ষ থেকেও করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে ইতিমধ্যেই কিন্তু ফিরোজার বাসভবনে তার মরদেহ শেষবারের মতো নেওয়া হয়েছে এবং সেখান থেকে আনা হবে এই জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া এভিনিউতে। এবং প্রথমে এখানে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ রাখার কথা থাকলেও পরবর্তীতে কিন্তু সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এসেছে এবং তার মরদেহ রাখা হবে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে এবং এখানে সর্বসাধারণ মানুষ যাতে শ্রদ্ধা নিবেদন করতে পারে সে তার জন্য কিন্তু যথাযথ আইন শৃঙ্খলা রক্ষা করে এবং শৃঙ্খলার সাথে যাতে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারে সাধারণ মানুষ, তার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে নামাজের জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে এবং সেই বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার ইমামতি করবেন বাইতুল মোকাররমের খতিব এবং সেই শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং ইতিমধ্যেই কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার চারপাশে বিপুল সংখ্যক মানুষ এসছেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন এবং আমরা দু একজন মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আপনারা কোথা থেকে এসছেন, কেন এসছেন এবং আপনাদের এই যে একটা অপূরণীয় ক্ষতি সেটাকে আপনারা কিভাবে দেখছেন। আসল কথা, আমরা আসছি পুরান ঢাকায়। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের তিনবারের মধ্যে প্রধানমন্ত্রী তার দেশের মানুষকে তারা সব সময় ভালোবাসছিল, মাটির মানুষকে ভালোবাসছিল। তা বাংলাদেশের যত জনগণ আছে তার জন্য তার সম্পূর্ণ সারাটা জীবন তার জন্য ঋণী হয়ে থাকবে। তার জন্য এগুলা লোককে টাকা দিয়ে আনা হয় নাই, তাদের ভালোবাসা দেশের জন্য যা করছে তাদের আজকে তার দোয়া কামনার জন্য আসছে। আমরা চাই সামনে যেন তার ছেলে জনগণ যা চাচ্ছে যেন তাদেরকে যেন সব শুনতে চায়, সব করতে পারে। দেশ যেভাবে, রাষ্ট্র যেভাবে চলে, দেশ যেভাবে চলে, যেভাবে শান্তি চলে, আমরা তার এটা নিয়ে আশা করতেছি তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এসেছেন এখানে? আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে এসেছি কালকে রাত 2টার দিক।
এই পর্যন্ত এই জায়গায় এখনো দাঁড়িয়ে আছি। আজকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। আমার কাছে আমি একটাই চাই আল্লাহর কাছে যেন উনি বেহেশত নসিব করে। উনি আপসী নেত্রী ছিল। আমরা হয়তো জিয়া রহমানের নেতৃত্ব দেখি নাই, আমরা খালেদা জিয়ার নেতৃত্ব দেখছি। আমরা চাই তারেক অহংকার তারেক রহমান সামনে নেতৃত্ব দিবে, এই আশ্বাস নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সামনে সংসদ সদস্য সামনে যেরকম প্রধানমন্ত্রী হিসাবে তারেক সাহেবকে গ্রহণ করতে পারি, আমরা সবাই এই আকাঙ্ক্ষা নিয়ে আসছি। বরিশাল থেকে রাত 2টায় এসে এই পর্যন্ত দাঁড়াই রয়েছি। এখানে এসে রাত 2টায় আমরা স্বেচ্ছাসেবক থেকে আল্লাহর কাছে তাকে জান্নাতবাসী করুক, তাকে ব্যস্ত নসিব করুক। যেমনটি শুনছিলেন যে অসংখ্য নেতাকর্মী সমর্থক, পাশাপাশি যে সাধারণ যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, শুধু কোনো দল বা মতাদর্শের মানুষ নয়, সব শ্রেণী পেশার মানুষই কিন্তু আজকে এই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই নামাজের জানাজায় অংশগ্রহণের জন্য এসছেন। এবং তারা যেটি বলছেন যে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে অবদান, সেই অবদানকে আসলে তারা কখনো ভুলে যাবেন না। এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছে, তার যে ভবিষ্যৎ নেতৃত্ব, দলের যে ভবিষ্যৎ নেতৃত্ব, তারাও দেশের কল্যাণের জন্যই তারা কাজ করবেন এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রাতিষ্ঠানিকীকরণের মধ্য দিয়ে একটি সুন্দর ব্যবস্থা তৈরি করবে, এমনটি কিন্তু প্রত্যাশা তারা করছেন। এবং প্রত্যেকেই এখানে অপেক্ষা করছেন যে নামাজের জানাজা শেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাবেন তারা। এবং তাকে বিদায় জানানোর এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষবারের মতো তারা দেখতে পারবেন। এবং তারা এখানে অপেক্ষা করছেন এবং তারা সেই নামাজের জানাজায় অংশগ্রহণ করে পরবর্তীতে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাধি করা হবে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিভিন্ন সময় দেশের গণতন্ত্রের উত্তরণের জন্য যেই তার যে অবদান এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি যে বক্তব্যগুলো দিয়েছিলেন দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, এবং আধিপত্যবাদ বিরোধী যেই বক্তব্যগুলো দিয়েছিলেন, সেই বক্তব্যগুলো কিন্তু আজকে বিভিন্ন যে এখানে যে সাউন্ড সিস্টেমগুলো রয়েছে সেই মাইকগুলোতে বাজিয়ে সেই স্মৃতিগুলো কিন্তু রোমন্থন করা হচ্ছে। এবং জনগণকে তার যেই কর্মকাণ্ডগুলো ছিল এবং দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা নিয়ে কিন্তু আবার স্মৃতিচারণ করা হচ্ছে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য পুরো মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের যেই এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে এবং সাধারণ মানুষ যাতে জানাজায় নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে তার জন্য সর্বোচ্চ যতটুকু ব্যবস্থা করা সম্ভব সেটি কিন্তু করা হয়েছে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জাতীয় সংসদ ভবন আশেপাশের যে বিভিন্ন এলাকাগুলো রয়েছেন সেই এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়ে আছেন। এবং আমরা আসার সময় যে এই জানাজা স্থলে আসার সময় দেখতে পেয়েছি যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এই জাতীয় সংসদ ভবনের চারদিকের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকেই জনমানুষের ঢল নেমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হারানোর যে বেদনা, সেই বেদনায় কিন্তু তারা শোকে মুহ্যমান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে জোহরের নামাজের পর
আজকের এই জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে এবং গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে অবদান, সেই অবদানকে জাতি চিরদিন স্মরণ রাখবে। এখানে জানাজায় যারা অংশগ্রহণ করতে এসছেন তাদের কিন্তু প্রত্যেকেই মনে করছেন এবং তারা মনে করছেন যে খালেদা জিয়ার দেখানো পথকে আলোকবর্তিকা হিসাবে নিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুন্দর ব্যবস্থা গড়ে তুলতে পারবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। রিপা।